তুমি ফিজিক্সে অনার্স করলে, ফিজিক্সে এমএসসি করে নিলে, ফিজিক্সে পিএইচডি করে নিলে, দিয়ে তারপরে ভাতাশ্রীর জন্য তুমি এখানে 1500 টাকার জন্য লাইন দিচ্ছ। এদের কি দরকার? তার থেকে আমি বলবো মাধ্যমিক এখনই করে নিলে, এই মাধ্যমিকের পর তুমি কোনো কিছু পড়াশোনা করো না। এটা আমার আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকের সাথে মিলবে না, সিংহভাগ লোকের সাথে মিলবে না। কিন্তু আমি বলবো যে ওই পিএইচডি, যে পিএইচডি করার পর 1500 টাকার জন্য ভাতায় লাইন দিতে হচ্ছে, ভাতাশ্রীতে লাইন দিতে হচ্ছে, সেই লাইনের থেকে আমি বলবো তুমি মাধ্যমিক দেওয়ার পর পড়াশোনা বন্ধ করে দাও। তুমি মাধ্যমিক দেওয়ার পর পড়াশোনা বন্ধ করে দাও। পড়াশোনা বন্ধ করার পর তুমি শুধু ঠিক করে যে আমি কম্পিটিটিভ এক্সাম দেবো, যে আমার রেলের গ্রুপ ডি দেবো, আমি দেবো কনস্টেবল হব, আমি পিএসসির এক্সাম দেবো, ঠিক আছে, আমি বিভিন্ন ধরনের যে সমস্ত সেন্ট্রালের যে বিভিন্ন এক্সাম আছে সেইগুলো দেবো, এয়ারফোর্স হবো, নেভিতে যাব, আমি ইয়া হবো, আর্মিতে যাব। এগুলো তুমি যদি ঠিক করে নাও, 32 বছর বয়সে ভাতাশ্রীর জন্য লাইন দিবে, আর তুমি তোমার দাড়ি বেরানোর আগে তোমার ঘরে গাড়ি চলে আসবে। দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট। এটা আমার মনে হয়, অনেকের মনে না হতে পারে। তার মানে কি এডুকেশনে কোনো গুরুত্ব নাই? অবশ্যই আছে। তুমি স্কুলে যাচ্ছ, স্কুলে যাওয়ার একটা আলাদা গুরুত্ব, সবার সাথে মিশার একটা আলাদা গুরুত্ব, সমস্ত বন্ধু বান্ধবী তাদের সাথে কথা বলছো কিরকম ভাবে, বিভিন্ন ধরনের কম্পিটিশন হচ্ছে সেখানে পার্টিসিপেট করছো, এই সবগুলোই এগুলোই হচ্ছে শিক্ষামূলক জিনিস। এইগুলো তুমি শিখবে, কিন্তু এগুলো শেখার পরেও যদি তোমাকে কাছে করে সেই 1500 টাকার জন্য লাইন দিতে হয়, তাহলে আমি বলবো যে এগুলোর থেকে মাধ্যমিক পাস করে নাও। দিয়ে পাস করার পর তুমি কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এখন থেকে পড়ো। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে হলেও তুমি সাকসেস হবে। আর 5 বছর বয়স, তার মানে তুমি ধরে নিলাম তুমি মাধ্যমিক দিচ্ছ 15তে, 15 পরে 5 বছর, 20 বছর বয়সে, 19-20 বছর বয়সে তোমার চাকরি হয়ে গেলে তুমি বেরিয়ে যাবে, দাড়ি বেরানোর আগে গাড়ি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে জিনিস, এগুলো তোমরা বুঝো, এগুলো বুঝে করে আস্তে আস্তে এগাও। সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, যা খুশি তুমি পড়তে পারো, কিন্তু এটা মাথায় রাখবে যে যেটাই পড়বো একদম লাস্ট অব্দি পড়বো, আর পুরো ফুল কনসেন্ট্রেশনের সাথে। প্রথম দিন